আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। আহ, হুম, তো আমরা আজকে আজকে যে ক্লাসটা করব সেটা খুবই শর্ট একটা ক্লাস, মানে গত দুইটা ক্লাস আমি শর্ট নিচ্ছি। আর আরেকটা কথা বলবো যে আগামীকালকে কিন্তু ক্লাস হবে, হ্যাঁ, আগামীকাল রাতে ক্লাস হবে। আজকে আজকে যেমন ক্লাস আছে, আগামীকাল রাতে আবার ক্লাস হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে এমনিতে নর্মালি তো বুধবারে ক্লাস থাকার কথা না। আমাদের নর্মাল রুটিন হচ্ছে শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি। কিন্তু আগামীকাল ক্লাস হবে, হয়তোবা বৃহস্পতি বা শুক্রবার যে কোনো একদিন হয়তোবা ক্লাস হবে না। মানে এই জন্য আগামীকালকে আমি একটু ক্লাস নিয়ে নেব। আজকে আমাদের প্রফিট লসের শেষ ক্লাস। আর প্রফিট লস মানে লাভ ক্ষতির আমাদের শেষ ক্লাস। আর আজকে শেষ ক্লাস হওয়ার পরে সুদ কষা, মানে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে সুদ কষা। আগামীকালকে থেকে শুরু হচ্ছে। সুদ কষাটার মধ্যে সরল মুনাফা আছে, চক্রবৃদ্ধি মুনাফা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আপনারা আর পরীক্ষা নিয়ে আমি আলাপ আলোচনা করব যে পরীক্ষা আমি একটা নির্দিষ্ট সময় পরে পরীক্ষাটা নিব আপনাদের। এর আগের যে ব্যাচগুলো ছিল সেগুলোতে সাধারণত আমি যে কাজটা করেছি যে প্রতিটা টপিকের পরপর পরীক্ষা নিয়েছি। এর ফলে আপনার মানে অনেকেই বেশি বেশি মার্ক পেয়েছে, কিন্তু যখন মেইন পরীক্ষা হয় তখন আসলে কম মার্ক পায়। তাই প্রথমে যে কাজটা করতে হবে যে মানে জিনিসটা আমি বলে দিই যে আপনাদের যে কাজটা আমি করব সেটা হচ্ছে এরকম যে আপনাদের একটা নির্দিষ্ট ক্লাস হয়ে যাচ্ছে, মনে করেন আজকে 12 বা 13 নম্বর ক্লাস, আমরা একটা সলভ ক্লাস করব। হ্যাঁ, সলভ ক্লাস। এই সলভ ক্লাসটা জুমে হবে। এই সলভ ক্লাসটা মানে আমি এর মধ্যেই নিয়ে নিব, হ্যাঁ, আগামী মানে এই সপ্তাহের মধ্যেই হয়তো বা নিয়ে নিব সলভ ক্লাসটা। আর সলভ ক্লাসটা নেওয়ার পরে বিষয়টা এরকম থাকবে যে উম, হুম সলভ ক্লাসটা নেওয়ার পরে বিষয়টা এরকম থাকবে যে তারপরে আমরা এক্সামগুলো আসলে দিব। এক্সামটা সলভ ক্লাসের পরে হবে। তো আহ, আজকে আমাদের এখন 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 যে অবস্থাটা আছে এটা হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে 12 নম্বর, মানে আর তিনটা মাত্র টাইপ বাকি আছে। আজকে এই ক্লাসটা সেজন্য ছোট নিব, আগামীকালকে একটা আমরা ক্লাস করব, ওই ক্লাসটা বড় হবে। তিনটা টাইপ বলতে এখানে আমার ম্যাজিক ম্যাথ বইয়ে এই তিনটা টাইপ দেয়া আছে: 12, 13 এবং 14 নম্বর টাইপ। খুবই ইজি কিছু টাইপ। তবে এখানে আমি রিটেন টাইপ সহ করাই দেবো। এখানে শুধুমাত্র শর্টকাট প্রসিজিওর তা না, রিটেন প্রসিজিওরটাও দেখাই দেবো। দেখেন, এখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তো একটা নির্দিষ্ট টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, এরকম যদি যত ক্ষতি হয়, হ্যাঁ, তারপরেরটাতে এত টাকায় ক্রয় করলে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ এত লাভ হয়। এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে ছোট বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যর পার্থক্য প্লাস যতগুণ, মানে বিক্রয় মূল্য পার্থক্যকে যতগুণ প্লাস 1 দিতে হয়। এই কথাটার অর্থ কি? যে আমার চাইছে তো ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য সমান আমরা শর্টকাটটা আগে বলি, তারপরে আমি বেসিক নিয়মটা শেখাচ্ছি। তাহলে ছোট ক্রয় মূল্য মানে হচ্ছে এখানে 36 প্লাস এই 72 থেকে 36 বিয়োগ, মানে এই দুটা বিক্রয় মূল্যের যে পার্থক্য। তাহলে 36 থেকে মানে 72 থেকে 36 বিয়োগ করলে 36ই থাকে, 72 থেকে 36 বিয়োগ করলে 36। এবং তার সাথে হচ্ছে যত গুণ, এই যে যত ক্ষতি হয় তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়। তাহলে তার দ্বিগুণ যেহেতু দেওয়া আছে, তাহলে 2 + 1, মানে দ্বিগুণ দেওয়া থাকলে যত গুণ দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। মানে এই যে এখানে এখানে যে বলা আছে, কোথায় গেল, হ্যাঁ, এই যে বিক্রয় মূল্য মানে ছোট বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের পার্থক্য প্লাস মানে আমাদের হচ্ছে যত গুণ প্লাস হচ্ছে 1। তার মানে আমাদের আসলে কত আসতেছে, এটা আসতেছে 36 প্লাস 36 ভাগ হচ্ছে 3। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে 3 × 12 হচ্ছে 36, তার মানে 36 আর 12 যোগ করলে 48 হবে। আচ্ছা, তাহলে এই যে কাহিনীটা যে দাঁড়াইলো, এই যে অঙ্কটার এই যে কাহিনীটা যে দাঁড়ালো, এটা তো আসলে একটা মানে খুবই চোরামি একটা বুদ্ধি, কিন্তু এটার বেসিক নিয়মটা অবশ্যই অবশ্যই আপনাকে জানা উচিত।
বেসিক নিয়ম যে খুবই কঠিন তা কিন্তু নয়। আচ্ছা, এখানে দেখেন, প্রথমত বিষয়টা দেখেন, আপনাকে আমি যদি বলি মানে এখন বেসিক নিয়মটা দেখেন। আপনাকে আমি যদি বলি যে ধরি মানে ক্রয় মূল্য যেটা দেওয়া আছে, ক্রয় মূল্যকে আমি এক্স ধরে নিলাম, ক্রয় মূল্যকে এক্স বা ক ধরে নিলাম, যেটা ইচ্ছে সেটা মনে করেন এক্স ধরে নিলাম, ক্রয় মূল্য সমান এক্স। আচ্ছা, বলেন তো 36 টাকায় বিক্রয় করা যত লাভ হয়, তাহলে বলেন তো 36 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভের পরিমাণ কি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়। তাহলে যত টাকা লাভ হয় সেটা হচ্ছে 36 মাইনাস এক্স টাকা লাভ হয়, ক্রয় মূল্য যেহেতু এক্স, 36 টাকা বিক্রয় করলে 36 মাইনাস এক্স টাকা লাভ হবে। আবার 72 টাকায় বিক্রয় করলে, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ, সরি, যত ক্ষতি হয়, আচ্ছা লাভ হয় না, এখানে বলা হচ্ছে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতি হইলে বলেন তো বিক্রয় মূল্য যখন 36 টাকা, তাহলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। যখন ক্ষতি হয় তখন কি বিক্রয় মূল্য বেশি না কম? বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তার মানে এক্স মাইনাস 36 টাকা ক্ষতি হয়েছে। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে 72 টাকায় বিক্রয় করলে, তাহলে 72 টাকা যখন বিক্রয় মূল্য, দেখেন বিক্রয় মূল্য যখন আমাদের 72 টাকা, তখন লাভ হয় না ক্ষতি হয়? তখন হয় লাভ হয়, তখন কিন্তু বিক্রয় মূল্যটাই তার মানে বেশি, তাহলে 72 মাইনাস এক্স টাকা লাভ হয়। বুঝছেন কিনা? আপনি এই লাইনটা যদি বুঝতে পারেন তাহলে খুব সুবিধা হবে। ক্রয় মূল্য আমার এক্স টাকাই দেওয়া আছে, মনে করে আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য আমাদের এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য দুইবার দুই কথা বলা হয়েছে। বিক্রয় মূল্য একবার বলা হয়েছে 36 টাকা, আরেকবার বলা হয়েছে 72 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 36 টাকা আর 72 টাকা বিক্রয় মূল্য বলা হয়েছে। তাহলে আমাকে বলেন তো, যখন বিক্রয় মূল্য 36 টাকা তখন লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। তাহলে ক্ষতি হলে বিক্রয় মূল্য বেশি না কম? বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তার মানে এখানে ক্ষতির পরিমাণ কত টাকা? ক্ষতির পরিমাণ হচ্ছে এক্স মাইনাস 36 টাকা, কারণ তখন ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, তাই কম থেকে বেশি থেকে কম বিয়োগ করতে হয়, বেশি থেকে কমই তো বিয়োগ করবো আমরা। আবার যখন 72 টাকা তখন কিন্তু আমাদের কি হয়েছে বলেন তো? লাভ হয়েছে। সেই লাভের পরিমাণ আমরা কি বলবো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য যেহেতু 72, ক্রয় মূল্য যেহেতু 36, সরি, ক্রয় মূল্য যেহেতু এক্স, তার মানে 72 মাইনাস এক্স টাকা হচ্ছে লাভ হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটুকু বুঝছেন কি? তাহলে লাভের পরিমাণ এইটা। তাহলে আমরা কি বলতেছি যে এই যে ক্ষতিটা হয়েছে, এই যে ক্ষতি সমান হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়। কার দ্বিগুণ পরিমাণ? মানে যত পরিমাণ, যে পরিমাণ ক্ষতি হয় তার দ্বিগুণ পরিমাণ, মানে লাভের দ্বিগুণ পরিমাণটা ক্ষতি হয়। তার লাভ যে দেওয়া আছে, এই লাভটাকে আমি যদি মানে লাভটার যে দ্বিগুণ পরিমাণ যদি করি, তাহলে ক্ষতির পরিমাণটা আমরা পাবো। তাহলে এখানে 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 ক্ষতি কত? এক্স মাইনাস 36, তাহলে তার দ্বিগুণ পরিমাণ, মানে লাভের দ্বিগুণ পরিমাণ, 72 মাইনাস এক্স এর দ্বিগুণ পরিমাণ আমাদের আসলে কি হচ্ছে বলেন তো? আমাদের ক্ষতিটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাই? এক্স মাইনাস 36 সমান, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 144 মাইনাস হচ্ছে 2x, তাহলে আমরা পাচ্ছি এটাই পাশে গেলে টু এক্স আর এক্স যোগ যাচ্ছে, আর এই পাশে আসতেছে 144 প্লাস হচ্ছে 36। তাহলে আমাদের 3x এর মান কত? 3x এর মান এই দুটো যোগ করলে আসে 0। হুম, এখানে এখানে কত আসে বলেন? আচ্ছা, আপনারা কি মানে বিষয়টা ধরতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট করেন আগে, বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা? বলছে যে, আচ্ছা আমি কি এটা ভুল করছি নাকি? 36 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে এক্স মাইনাস 36, যেই ক্ষতি হয়। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়, মানে এই ক্ষতি এর দ্বিগুণ পরিমাণ লাভ হয়। আচ্ছা সরি, ক্ষতি এর দ্বিগুণ পরিমাণ মানে ক্ষতি এর এর মানে গুণন দ্বিগুণ পরিমাণ লাভ হয়। লাভের পরিমাণ হচ্ছে আমাদের কত? লাভের পরিমাণ কত বলছিলাম? লাভের পরিমাণ হচ্ছে 72 মাইনাস এক্স, এটা আসলে আমি ভুল লিখছি আর কি। তাহলে 72 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে লাভের পরিমাণ। তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 72 সমান হচ্ছে 72 মাইনাস এক্স। তার মানে আমরা এখানে পাবো যে 2x প্লাস এক্স সমান হচ্ছে 72 প্লাস 72। হ্যাঁ, তাহলে 3x এর মান হচ্ছে 144, এক্স এর মান পাবো হচ্ছে 144 বাই হচ্ছে 3। তাহলে 3 4 হচ্ছে 12, আর এখানে হচ্ছে 2 4 3 8 হচ্ছে 24, মানে 48 টাকা। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আবার হ্যাঁ, ক্লিয়ার না যেহেতু সমস্যা নাই,
কোনো ক্লিয়ার না হলে কোনো প্রবলেম নেই, আমি আরেকবার বুঝাই দেবো, এখনই ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সবাই আবার একটু মনোযোগ দেন, একটু রিটেনটায় একবার ভালো করে মনোযোগ দেন, খুব সুন্দর করে মনোযোগ দিবেন, কারণ এই রিটেনটা খুবই দরকার। এইটা আছে ক্লাস সেভেনের যে বোর্ড বই আছে, ক্লাস সেভেনের বোর্ড বইয়ে এই টাইপের অঙ্ক দেওয়া আছে। তাই ক্লাস সেভেনের বোর্ড বইয়ে যে অঙ্ক দেওয়া আছে আপনারা সবাই বুঝবেন, কোনো সমস্যা নেই। আপনি আগে নিজে একটা ক্রয় মূল্য চিন্তা করবেন, দেখেন ভালো করে বুঝে নেন, যে ধরি ক্রয় মূল্যটা হচ্ছে মনে করেন ক টাকা, ভালো করে বুঝেন ক্রয় মূল্য ক টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত কত দেওয়া আছে আপনি আগে এটা চিন্তা করেন। একবার বিক্রয় মূল্য দেওয়া আছে, একবার বিক্রয় মূল্যটা দেওয়া আছে হচ্ছে 36 টাকা, 36 টাকায় বিক্রয় করায় এটা বলেছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেলে আপনি লাভ বা ক্ষতির পরিমাণ পেয়ে যাবেন না? আগে দেখেন 36 টাকা যখন বিক্রয় করছে তখন কিন্তু ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতির পরিমাণটা আপনি কত পাচ্ছেন বলেন তো? ক্ষতির পরিমাণ আপনারা জানেন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে হচ্ছে ক্ষতি হয়, কারণ বিক্রয় মূল্য বেশি হলে লাভ, ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি। তার ক্রয় মূল্য যখন বেশি তার মানে ক মাইনাস হচ্ছে 36 হচ্ছে ক্ষতির পরিমাণ, এটা বুঝে নেন। আচ্ছা, আবার আমাদের তো ক্রয় মূল্য তো 100 টাকা, মানে সরি ক্রয় মূল্য তো ক টাকা, ক টাকা তো আমি ধরে নিছি ক টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য যদি আরেকবার দেওয়া আছে 72 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি আমি চিন্তা করি বিক্রয় মূল্য হচ্ছে 72, তাহলে বলেন তো এখন লাভ হবে না ক্ষতি হবে? এখনকার বিষয়টা হচ্ছে এইবার যেহেতু বলছে যে 72 টাকায় বিক্রয় করলে কি হয় বলেন তো? 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়, দ্বিগুণ লাভ হয়। লাভের পরিমাণ কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে এখানে লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভের পরিমাণ পাবো, তার মানে 72 মাইনাস মনে করেন ক টাকা হচ্ছে লাভের পরিমাণ। এখন এইখানে যে লাইনটা বলছে যে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, মানে যেই ক্ষতিটা হয়, তাহলে ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ। কার দ্বিগুণ? এই তার বলতে কার? অ্যান্সার হচ্ছে যে ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়, মানে ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এর দ্বিগুণ ক্ষতি এর দ্বিগুণ হচ্ছে ইকুয়াল হচ্ছে লাভের পরিমাণ। এটা কি বোঝা গেছে? মানে কোশ্চেনটা দেখে এইটুকু বুঝতে হবে আপনাকে, যে ক্ষতি এর দ্বিগুণ পরিমাণ হচ্ছে লাভ হয়েছে। তাহলে ক্ষতি কত? ক্ষতি তো ছিল ক মাইনাস হচ্ছে 36, এর দ্বিগুণ। আমি আপনাদেরকে বলছিলাম না যে লিখিত অঙ্কের মধ্যে এখানে যা দেওয়া থাকবে সেটাই আপনি লিখবেন, তার দ্বিগুণ মানে ক্ষতি এর দ্বিগুণ পরিমাণ লাভ হচ্ছে, তাহলে ক্ষতি এর দ্বিগুণ সমান হচ্ছে লাভের পরিমাণ, আর লাভের পরিমাণ হচ্ছে 72 মাইনাস হচ্ছে ক। তাহলে আমরা কি পেলাম? যে 2 ক মাইনাস হচ্ছে 36 দুগুণে 72 সমান 72 মাইনাস হচ্ছে ক। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে 2 ক, এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস ক হয়ে যাবে, এই পাশে 72 আছে, এই পাশে মাইনাস 72টা ডান পাশে আসলে প্লাস 72 হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 ক এর মান হচ্ছে 144, তাহলে ক এর মান 144 ভাগ হচ্ছে 3, তার মানে 3 4 12, 2 4 মানে 3 8 হচ্ছে 24, মানে 48 টাকা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, মানে আমাদের কিন্তু এইখানে একটা কনসেপ্ট কাজে লাগছে, যে ক্ষতি যখন হয় তখন আমরা জানি যে ক্ষতি সমান কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আবার লাভ যখন হয় তখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এইখানে কিন্তু এই কনসেপ্টটাও কাজে লাগাতে হচ্ছে, তাই না? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এই এই অঙ্কটা সেম নিয়মে আমরা করতে পারবো না? যে শামসু 60 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়, সে দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হয়। আবার হচ্ছে দ্বিগুণ পরিমাণ লাভ হওয়ার অঙ্ক। তার মানে আমরা একটু চিন্তা করি, আমি যে ক্রয় মূল্যটাকে যদি ক টাকা ধরে নিই ক্রয় মূল্য, হ্যাঁ, তাহলে প্রথমে যে ক্ষতি হয়েছে ক্ষতির সময় অবশ্যই ক্রয় মূল্যটাই বেশি ছিল, তার মানে ক মাইনাস 60 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ। আচ্ছা, এখানে আবার লাভের পরিমাণ যদি চিন্তা করি, 147 টাকা যখন বিক্রি করেছে তখন লাভ হয়েছে, তার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমাদের লাভের পরিমাণ পাবো। এইবার বলেছে দ্রব্যটি যখন এত টাকায় বিক্রি করে তখন তার পূর্বের যে ক্ষতির দ্বিগুণ পরিমাণ লাভ হয়, তাহলে ক্ষতি এর কি দ্বিগুণ পরিমাণ ইকুয়াল হচ্ছে লাভের পরিমাণ, ক্ষতি এর দ্বিগুণ সমান হচ্ছে লাভ, মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব সমান হচ্ছে লাভের পরিমাণ। তার মানে আমরা পেলাম যে 2 ক প্লাস হচ্ছে সরি 2 ক মাইনাস হচ্ছে 120, 120 সমান 147 মাইনাস হচ্ছে ক। তার মানে 2 ক প্লাস ক সমান হচ্ছে 147 প্লাস হচ্ছে 120, বা 3 ক সমান 7
এখানে হচ্ছে 2 6 2, অতএব ক সমান হচ্ছে 267কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 8 হচ্ছে 24, তাহলে 2 7 3 9 হচ্ছে 27, মানে 89। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 89, তাই না? তাহলে আমরা যে শর্টকাটটা গতবার ইউজ করলাম, এই শর্টকাটটা দিয়ে হয় কিনা আমরা এটাও একটু চেক করি। যে শর্টকাটটা এরকম ছিল, যে শর্টকাট ছিল হচ্ছে যে ক্রয় মূল্যের মান যদি আমরা বের করতে চাচ্ছি, যে ক্রয় মূল্য সমান ছোট বিক্রয় মূল্য মানে 60 টাকা, 60 আর 147-এর মধ্যে 60 টাকা প্লাস এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য, মানে 147 60, আর নিচে হচ্ছে যত গুণ, এখানে যদি দ্বিগুণ দেওয়া থাকতেছে তাহলে দ্বিগুণ প্লাস হচ্ছে 1, এটাই প্লাস হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে 60 প্লাস এটা থেকে 60 বিয়োগ করলে কি আসে, তাহলে এখানে 7 আসে, এখানে আসে 8, তার মানে 87 ভাগ হচ্ছে 3, 87কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি যে এখানে কাটাকাটি করলে কত আসবে, 3 দুগুণে 6, 3 9 হচ্ছে 27, মানে 29 আসে। তার মানে 89 হচ্ছে অ্যান্সার, 89 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মিম জান্নাত, এর আগের অঙ্ক আর এর আগের অঙ্ক ক্লিয়ার হইলে এটা অঙ্ক না ক্লিয়ার হওয়ার কি আছে? হ্যাঁ, এর আগের অঙ্ক যেটা বলেছি সেটাই, এর আগের অঙ্কের মতোই এটাও। এর আগের অঙ্কে বুঝাই দিলাম না যে আমরা ধরে নেব যে ধরি ক্রয় মূল্য হচ্ছে কত, ধরে নেব বলেন তো? ধরি ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, এটা আমি ধরে নেব। তাহলে প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন আপনি 60 টাকা ধরতেছেন, 60 ধরতেছেন, তাহলে তাহলে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কতটুকু হয়েছে? তাহলে 60 থেকে আমরা আমরা হচ্ছে ক থেকে 60 বিয়োগ করবো, কারণ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ক্ষতি। আবার ক্রয় মূল্য তো আমার ক টাকা দেওয়াই আছে, ক্রয় মূল্য ক্রয় করেছি তো ক টাকায়, কিন্তু 147 টাকায় যখন আমরা বিক্রয় করতেছি, 147 টাকা বিক্রয় করলে আমাদের কি লাভ হয়েছে? সে লাভ কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে 147 মাইনাস ক। তাহলে এই এই যে বলছে, এখানে যে বলেছে যে বিক্রি করলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হয়, মানে 147 টাকায় যখন বিক্রি করছি, তাহলে যেই লাভটা হয়েছে সেটা হচ্ছে আগের ক্ষতির দ্বিগুণ। তার মানে এই ক্ষতিটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে এই লাভের পরিমাণটা আসলে পাবো। সেখান থেকে কয়ের মান বের করা। পিডিএফ কিভাবে পাবেন? ওখানে গ্রুপের মধ্যে পোস্ট দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। আচ্ছা, একটি একটি ছাতা 378 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত? তাহলে আমি যদি ধরে নিই যে ধরি ক্রয় মূল্যটা হচ্ছে ক টাকা, আমি যদি ভেঙে ভেঙে মানে আমরা যদি ওই নর্মাল সিস্টেমে এখন যেহেতু বুঝে গেছি ক টাকা, তাহলে প্রথমে বিক্রয় হয়েছে, তার ক্ষতি হইলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? ক্রয় মূল্য বেশি। তার মানে ক মাইনাস 378 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ, আর লাভের পরিমাণ এটা হচ্ছে ক্ষতি এটা, আর লাভ এবার যদি বের করি সেটা হচ্ছে 570 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 450 টাকায় মাইনাস ক করলে লাভের পরিমাণটা পাবো। তাহলে কি বলছে যে এত টাকা বিক্রয় করে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়, তার মানে কার, যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার দ্বিগুণ। তারপরে ক্ষতির দ্বিগুণ সমান হচ্ছে ক্ষতির 3 গুণ সমান হচ্ছে লাভের পরিমাণ, তার 3 গুণ পরিমাণ লাভ হয়। তাহলে ক্ষতি যতটুকু হয়েছে তার 3 গুণ করলে লাভের পরিমাণটা পাওয়া যাবে। তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করব, সমান হচ্ছে লাভের পরিমাণ। তাহলে আমরা পাচ্ছি 3 ক মাইনাস 3 8 24, 3 7 21, আর 2 হচ্ছে 23, আর হচ্ছে 3 3 9, আর 2 হচ্ছে 11, ইকুয়াল হচ্ছে 450 মাইনাস হচ্ছে ক। তার মানে আমরা পাচ্ছি 3 ক প্লাস ক সমান 450 প্লাস 1134, তাই না? তাহলে আমরা পাচ্ছি 4 ক সমান এখানে 4, এখানে 8, এখানে 5, এখানে হচ্ছে 1। ক এর মান পাচ্ছি 1564 ভাগ হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 3 8, 4 9 36, 2 4, 3 4 6 হচ্ছে 24, মানে 396 টাকা। তার মানে কয়ের মান হচ্ছে 396 টাকা। জাস্ট ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা যদি এটা শর্টকাটে করার চেষ্টা করি, শর্টকাটটা পারবো কিনা? শর্টকাটটা আমাদের কি বলেছিল? শর্টকাটের সিস্টেমটা ছিল এরকম যে ক্রয় মূল্য সমান ছোট বিক্রয় মূল্য মানে কি 378, যেটা ছোট বিক্রয় মূল্য প্লাস
এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে 450 থেকে 378 বিয়োগ, আর এখানে যত গুণ দেওয়া থাকবে, এখানে 3 গুণ দেওয়া থাকলে যত গুণ দেওয়া থাকবে তার সাথে 1 যোগ, তাহলে 378 প্লাস এই যে পার্থক্যটা দেওয়া আছে এখানে হচ্ছে 22, 22 আর 50 হচ্ছে 72/4, তার মানে 378 প্লাস 4 একে 4, 4 আটে 32, তাহলে 8 আটে 16, এখানে 9, 396। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝেছি? ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা, এইবার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান থাকলে তার এটা, তো বিষয়টা হচ্ছে এই টাইপের অঙ্কের বেলা, যে যখন সিরিয়ালি, হ্যাঁ, সিরিয়ালি যখন অঙ্কটা দেওয়া থাকে, এইটা এই অঙ্কগুলা যদি এরকম দেওয়া থাকে, মনে করেন 3 আছে, 4 আছে, কি অঙ্কটা একটু ভালো করে দেখেন, টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে যদি টাকায় 4টি দরে আমলকি বিক্রয় করা হয়, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এমন দুইটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, মানে ক্রয় মূল্য দুইটা, মানে ভিন্ন ভিন্ন জিনিস আমরা ক্রয় করছি, একটা 3টি দরে, একটা হচ্ছে 4টি বা 5টি দরে, এবং তার মাঝখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই মাঝখানের সংখ্যাটা দরে আসলে আমরা বিক্রয় করছি। সেটার জন্য যেই শর্টকাটটা আছে, যেই শর্টকাটটা, এই শর্টকাটটা সবকিছুর জন্য প্রযোজ্য না। হ্যাঁ, এই শর্টকাটটা শুধুমাত্র এই দুইটা যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে তার মাঝখানেরটা যদি বিক্রয় বিক্রয় মূল্য হয়, তাহলে যেই শর্টকাটটা আছে সেই শর্টকাটটা হচ্ছে আমাদের খুবই সুন্দর, মানে এখানে এখানে যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ যদি আমরা বলি, সেটা হচ্ছে যেই 100 দেওয়া থাকবে, মানে 100 ভাগ বিক্রয়ের সংখ্যা উপর স্কোয়ার, বিক্রয়ের সংখ্যার উপর স্কোয়ার, মানে 100 ভাগ এখানে যে 4 আছে 4-এর উপর হচ্ছে স্কোয়ার, মানে 100 ভাগ 4 গুণন 4, কাটাকাটি করলে 4×25 100, আরো আর তো কাটা যায় না, তাহলে 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 আসে, 12.5কে 2 দিয়ে ভাগ করলে 6.25, তার মানে 6.25 হচ্ছে ক্ষতি হবে, মানে 25কে আপনি 4 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 4 4 6 হচ্ছে 24, হ্যাঁ, এখানে 1 দশমিক নিলে একটা শূন্য, 4 দ্বিগুণে হচ্ছে 8, 2 শূন্য, দশমিকের জন্য একটা শূন্য পাবোই, 4 5 হচ্ছে 20। এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এইভাবে করে আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। আমরা বড় প্রসেসটা করতেছি, টেনশনের কিছু নাই, বড় প্রসেসটা মানে নর্মাল প্রসিজিওরে করতেছি, সমস্যা নেই। যেমন এখানেও দেখেন 4টি আর 6টি দেওয়া আছে, আর মাঝখানে 5টি দেওয়া আছে, যে এটি দরে বিক্রয় করা হয়েছে, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে যে 100 ভাগ এই যে বিক্রয়ের পরিমাণটা যে দেওয়া আছে 5-এর উপর স্কোয়ার, তার মানে 100 ভাগ 5-এর উপর স্কোয়ার মানে 25, তাহলে 25 আর 100 কাটাকাটি করলে 4 হয়, তার মানে 4% হচ্ছে ক্ষতি, মানে এখানে সবসময় ক্ষতি হবে আর কি, ক্ষতির পরিমাণ হচ্ছে 4%, তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে খ নাম্বার 4%। মনে রাখতে হবে যে এই দুইটা যে দেওয়া থাকবে, এই দুইটার মাঝখানেরটা যদি আমাদের বিক্রয়ের পরিমাণটা দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে এরকম, 100 ভাগ বিক্রয়ের পরিমাণ ইন্টু স্কোয়ার। আচ্ছা, এখন এখন আমাদের নর্মাল নিয়ম, হ্যাঁ, নর্মাল নিয়ম, এগুলো কিন্তু আমাদেরকে নর্মাল নিয়মে করতে হবে এইটা। হ্যাঁ, তো আমাদেরকে তাহলে নর্মাল নিয়মটাও শিখতে হবে, তাই না? নর্মাল নিয়মটাও শিখি, কারণ এটা অনেক সময় কি রিটেনেও আসতে পারে, কিন্তু নর্মাল নিয়মটা বলেই রাখি, যদি এই টাইপের অঙ্ক যদি এমসিকিউতে না আসে, যে দুইটার মাঝখানেরটা আপনার হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে আপনি যে নর্মাল নিয়ম আছে, নর্মাল নিয়মে করলে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে, অনেক বেশি সময় লাগবে, সেই জিনিসটা আমি শিখাই দিচ্ছি, দেখেন খেয়াল করেন। তো এইখানে প্রথমে কথা হচ্ছে যে টাকায় 3টি এবং টাকায় 5টি দরে আমলকি আপনি ক্রয় করছেন, একটু খেয়াল করেন, তাহলে টাকায় 3টি দরে ক্রয় করছেন আর টাকায় 5টি দরে ক্রয় করছেন, তাহলে অনেকের মধ্যে এইটা জিনিস চিন্তা হইতে পারে কিনা, আপনি একটা জিনিসটা চিন্তা করেন তো, তাহলে টাকায় 3টি এবং টাকায় 5টি দরে আপনি আমলকি ক্রয় করছেন এবং টাকায় 4টি দরে বিক্রয় করছেন, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আপনার কাছে এরকম মনে হইতে পারে না যে টাকায় মানে কি 1 টাকায় 3টে কিনছি, আবার এখানে 1 টাকায় 5টা কিনছি, তাহলে 2 টাকায় কয়টা কিনলাম? তাহলে 2 টাকায় আমি কিনলাম হচ্ছে 3 আর 5-এ 8টা, তাহলে 2 টাকায় 8টা যদি কিনি, তাহলে 1 টাকায় পাবো কয়টা? 4টা। 1 টাকায় 4টা দিয়ে কিনছি এবং 1 টাকায় 4টা বিক্রি করছি, তাহলে লাভ লস কিছুই হয় নাই। এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? আপনি আবার একটু বলেন, এটা এটা একটু মনে মনে হয় কিনা, মানে আপনি যদি এইভাবে করে যদি চিন্তা করেন, মানে এরকম একটা চিন্তাধারা আসে কিনা, এটা একটু আমি জানতে চাচ্ছি।
এরকম একটা চিন্তাধারা আসে কিনা? প্রথম মানে আমি যে কোশ্চেনটা বলছি এই কোশ্চেনটার অ্যান্সার দেন। মানে এরকম একটা বিষয় আসে না, এরকম একটা জিনিস মনে হয় না? হুম, আচ্ছা। এই এই যে এরকম জিনিসটা যে মনে হচ্ছে, এই জিনিসটা মনে হওয়ার পরেও আসলে কেন সঠিক না? 44 বুঝতে পারছি না, 44 নাম্বার তো করতেছি। মানে এরকম মনে হচ্ছে না যে আমাদের টাকায় মানে কি, টাকায় মানে 1 টাকায়, তাহলে 1 টাকায় 3টি ক্রয় করছি আর 1 টাকায় 5টি ক্রয় করছি, তাহলে 2 টাকায় 8টা ক্রয় করলাম, তাহলে 1 টাকায় করতেছি হচ্ছে 4টি, আবার বিক্রিও করছি 1 টাকায় হচ্ছে 4টি, তাহলে লাভ আর লস কিছু হয়নি এরকম মনে হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটা যেই জায়গায়, সমস্যাটা কোন জায়গায় সেটা সেটা খেয়াল করেন। হ্যাঁ, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা যেই জায়গায় সেটা হলো যে আপনি দেখেন এখানে কি বলা হয়েছে বলেন তো, সমান সংখ্যক আমলকি, সমান সংখ্যক আমলকি। এই সমান সংখ্যক আমলকিটা হচ্ছে মেইন সমস্যা। মেইন সমস্যা মানে কি, আপনি যদি এই টাকায় 3টা কিনছেন আর 1 টাকায় 5টা কিনছেন, আপনি দেখেন যেটা 3টা দরের যেই আমলকিটা সেইটা 3টা কিনছেন, আর 5টা দরে যে আমলকিটা সেটা কিন্তু 5টা কিনছেন। হ্যাঁ, তাহলে কিন্তু মানে হইল না। আপনাকে বলছে সমান সংখ্যক আমলকি, মানে এই টাইপের জয়টা কিনবেন এই টাইপেরও তয়টাই কিনতে হবে। এটাই হচ্ছে এখানকার মারপ্যাচটা। এই কারণেই অঙ্কটা হচ্ছে কঠিন। তো আপনাকে তার মানে আপনি তিনটা তিনটা যে আপনি পাইছিলেন, এই যে 3টে আমলকি যে পাইছেন, সেই 3টে আমলকি পাইছেন 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে। আপনি করতে পারেন কি, দুইটাই একটি 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 করে করতে পারেন, অথবা 3 আর 5-এর লসাগু কত, 15। আপনি 15টি আমলকি দুই ক্ষেত্রে কিনতে পারেন। ধরেন একটি আমলকির দাম তাহলে কত হবে, 3-এর 1 টাকা, তাহলে আমি 15টা আমলকি কিনবো, মানে এই টাইপেরও 15টা আমলকি কিনবো, এই টাইপেরও 15টা আমলকি কিনবো। কেন? যাতে করে ভগ্নাংশ না আসে। তাহলে 3টা আমলকির দাম যদি 1 টাকা হয়, তাহলে 15টা আমলকির দাম কত হবে, 15 ভাগ 3 মানে কি 5 টাকা না? 5 টাকা হবে। তার মানে আমি 15টা আমলকি এই টাইপের কিনলাম। কতটি আমলকি বলেন তো? 15টি আমলকি। দাম পড়লো কত টাকা? 5 টাকা। আবার 15টি আমলকি এই টাইপেরও কিনবো, কারণ সমান সংখ্যক আমলকি আমাকে কিনতে হবে। তাহলে 15টা আমলকি যদি এই টাইপের কিনি, 15টি আমলকি এই টাইপেরও যদি কিনি, তাহলে দাম পড়বে কত? 15 ভাগ 5 মানে কি 3 টাকা করে দাম পড়বে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এখন দেখেন, এখন কিন্তু আমি সমান সংখ্যক আমলকি কিনছি, এটাও 15 টাকা কিনছি, এটাও 15টা কিনছি। এখন আমরা যোগ করে দিতে পারবো যে 15 15 30টা, এই 30টা মোট আমলকি আমি কিনলাম। আমার টাকা লাগলো হচ্ছে 5 আর 3-এ হচ্ছে 8 টাকা। 8 টাকা লাগলো, 8 টাকা লাগলো। তাহলে আমি আমলকি, এইটা এটা কি আসলে বলেন তো, কি এটা হচ্ছে ক্রয় মূল্য, কারণ কিনলাম এটা। এখন বিক্রয় মূল্যের বেলা আমার দেওয়া হচ্ছে 4টি আমলকির বিক্রয় মূল্য এটা। এখন 4টা আমলকির যে বিক্রয় মূল্য, আমি এখন করতে পারি যেটা, সেটা হচ্ছে যে 4টা আমলকির যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আপনি বলেন তো 4টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা? 4টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আমি এখন যতগুলা টোটাল আমলকি আমি আসলে ক্রয় করছিলাম, করছিলাম কি 30টা আমলকি ক্রয় করছি, তাহলে 30টাই আমলকি বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে 4টার জায়গায় আমি যদি মানে 4টার দাম হচ্ছে 1 টাকা, তাহলে 30টার দাম যদি বলি, তাহলে 30 ভাগ 4 টাকা। 30 ভাগ 4 টাকা মানে কি, কাটাকাটি করলে 15 ভাগ 2 মানে 7.5 টাকা করে পড়ে। 15 ভাগ 2 মানে কি 7.5 টাকা। তাহলে বলেন তো, তাহলে আপনার এখানে যে এখানে যে এই 30টা আমলকির বিক্রয় মূল্য কি আপনি কি পেলেন বলেন? বিক্রয় মূল্য কি পেলেন? 7.5 টাকা। তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? দেখতে পাচ্ছেন বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। তার মানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। কত টাকা? তাহলে 8 থেকে 7.5 বাদ দিলে মানে 50 পয়সা, মানে 0.5 টাকা লাভ। মানে লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? লাভ ক্ষতি ডিপেন্ড করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত দেওয়া আছে? এই 30টার ক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে ভাগ 8 ইন্টু 100% দিলে আমরা ক্ষতির পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে পয়েন্টটা উঠাই দিলে এখানে হচ্ছে 10 আসতেছে। তাহলে 5 5, 5 দুগুণে 10। এটা দিয়ে যদি কাটি এখানে 50 থাকে। আবার যদি এখানে কাটি, এখানে 4, এখানে 25 থাকে। 25কে 4 দিয়ে ভাগ করলে 25-এর অর্ধেক হচ্ছে 12.5, 12.5-এর অর্ধেক হচ্ছে 6.25। তার মানে 6.25 হচ্ছে অ্যান্সার। এটা কি বুঝছেন? কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন। কারা কারা বুঝছেন এটা একটু কমেন্ট করেন। মানে এখানে কিন্তু আরো একটা প্রসেসে করা যায়। মানে আমি আবার বলি যে আপনি যদি এখানে আরো ভগ্নাংশ বা দশমিক আসতো না, যদি আমি এই 3টারই লসাগু নেই, মনে করেন 3, 4 আর 5-এর লসাগু কত বলেন তো? 3, 4 আর 5-এর লসাগু হচ্ছে আমাদের 3, 4, 12, 60টি। আমি যদি এইটাও 60টি কিনি, এটাও মনে করেন 60টি কিনলাম, 60টি, এটাও মনে করেন 60টি কিনলেন, এটাও 60টি, তাহলে 60 60 120টি, 120টির ক্রয় মূল্য বের করলাম, এইটা 120 বের করব। তাহলে দেখবেন যে কোনো কিছু ভগ্নাংশ আসে নাই।
দেখেন কিরকম আমি বলে দিই। এই 3 টাকায় 3টি পাওয়া যাচ্ছে 1 টাকায়, তাহলে 60টি পাওয়া যাবে 60/3 মানে 20 টাকায়। এটা হচ্ছে 20 টাকায়। 5টি পাওয়া যাচ্ছে 1 টাকায়, তার মানে 60টি পাওয়া যাবে 60/5 মানে 12টি। 12 টাকা লাগতেছে। তাহলে টোটাল আমাদের 60 120টা যে আছে, 60 প্লাস 60, 120টির ক্রয় মূল্য, মানে 120টির ক্রয় মূল্য আপনার কত পড়ছে বলেন? 120টার ক্রয় মূল্য আপনার পড়ছে হচ্ছে যে 20 আর 12 যোগ করলে 32 টাকা, 32 টাকা পড়ছে। আর 120টির বিক্রয় মূল্য, 120টার বিক্রয় মূল্য কত পড়বে? 120টার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের, 120টার বিক্রয় মূল্য পড়বে হচ্ছে আমাদের 120 ভাগ হচ্ছে 4, কারণ 4টি 1 টাকায় পাওয়া যায়, তার মানে 120টা পাওয়া যাবে এটাতে, মানে 30 টাকায়। তাহলে এখান থেকে আমরা যদি ইয়ে করি, যে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি, তার মানে ক্ষতি হবে, এবং ক্ষতির পরিমাণ হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব, তার মানে 2 টাকা ক্ষতি। কত টাকার মধ্যে? ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, ইন্টু হচ্ছে 100%। এটাই তো আমি বলেছি। তাহলে মানে এখানে থাকলো 16, এখানে যদি আবার 4 দিয়ে দিই, 4 4 16, 4 25 100, 25কে 4 দিয়ে ভাগ করলে 6.25% হচ্ছে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? মানে এখানে মেইন বিষয়টা কি বলেন? মেইন বিষয়টা কি? মেইন বিষয় হয়তো সমান সংখ্যক আমাকে জিনিস মানে ক্রয় করতে হবে। এইটা যতটুকু ক্রয় করবো, এইটাও ততটুকু ক্রয় করব, এবং এই দুইটার মোট যতটুকু ক্রয় করছি ততটুকুর ক্রয় মূল্য সমান অতটুকু বিক্রয় করলে আসলে কত টাকা লাগতেছে, সেইটাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করি। আপনি যদি এখন মনে করেন একটি শার্ট এত টাকায় কিনে 2টি শার্ট এত দামে বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? 2টি শার্ট হইলেও আমাকে কিন্তু একটিতে নিয়ে আসতে হবে সবসময়। আচ্ছা, কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন নাই, আমি একটু দেখি। আগে পার্সেন্টেজটা বুঝি, নাহলে আরেকবার বুঝাই দেবো, সমস্যা নাই। পার্সেন্টেজটা বুঝি যে আসলে আপনারা কারা কারা বুঝছেন এই অঙ্কটা। এটা রিটেন টাইপের অঙ্ক আর কি অনেকটা। কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন নাই, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওখানে 50-50 নাকি? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারি নাই, বুঝতে পারছি না, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ারের পরিমাণ যদিও বেশি, তারপরেও বুঝতে পারছি না, আর পরিমাণও খুব কম না। মনে করেন এখানে 20 থেকে 30% তো মিনিমাম আছে যারা আসলে বুঝেন নাই। তার মানে আমাকে আরেকবার বুঝাইতে হবে? অবশ্যই বুঝাবো, সমস্যা নাই। এত বেশি পরিমাণ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝাবো। আপনাদেরকে আরেকটা কথা বলি। ধরেন তিনটি আপনি 3টি 1 টাকায় আপনি কিনেছেন এক টাইপের হচ্ছে আমলকি, আবার 5টি দরে আরেক টাইপের আমলকি কিনেছেন, কিন্তু সমান সংখ্যক আমলকি আপনাকে কিনতে হবে। এই 2 টাইপেরই আপনাকে সমান সংখ্যক, এখানে লিখছে যে সমান সংখ্যক আমলকি আপনাকে সমান সংখ্যক যদি কিনতে হয়, আপনি বলতে পারেন যে 3টি আমলকির, আপনি যদি ক্রয়ের কথা যদি বলি, ক্রয়ের কথা আমি আনতেছি, যে 3টি আমলকি আপনি ক্রয় করছেন মনে করেন 1 টাকা দিয়ে, তাহলে প্রত্যেকটা আমলকির দাম কত করে? 1/3 টাকা না? 1/3 টাকা মানে একটা আমলকি। আচ্ছা, বলছে যে হ্যাঁ, এলসিএম নেওয়ার রিজন কি? কথাটা বলছেন না, এইটাই আমি বলছি। এলসিএম নেওয়ার রিজনটা হচ্ছে যে 3টি আমলকি যে আমি কিনতে পারবো 1 টাকা দিয়ে। আমি যদি আমার আমার নর্মাল প্রসিডিওর আমি মনে করি একটি আমলকি আমি বের করব, একটি আমলকির দাম আমি বের করব, তাহলে 3-এর 1 টাকা হচ্ছে, তাহলে একটি আমলকির কিন্তু আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। আচ্ছা, 5টি আমলকি পাচ্ছি 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত? 1/5 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য এই 2 টাইপের আমলকি একটা একটা করে যদি কিনি, মানে আরেকটা নিয়ম দেখাচ্ছি, যে তাহলে 1+1 মানে 2টি আমলকির ক্রয় মূল্য কত আসতেছে দেখেন। 2টি আমলকির ক্রয় মূল্য আসতেছে যে 3-এর 1 প্লাস হচ্ছে 5-এর 1, এটা এত টাকা। 15, এখানে আসতেছে 5 প্লাস হচ্ছে 3, তার মানে 15-এর 8 টাকা। এটা হচ্ছে 2টা আমলকির ক্রয় মূল্য। এখন 4টি আমলকি আপনি বিক্রয় করছেন দিয়ে, তাহলে এখন যদি বিক্রয়ের কথায় যদি আসি, তাহলে 4টি বিক্রয় করছেন কত টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। তাহলে 1 টাকা দিয়ে, তাহলে একটির বিক্রয় মূল্য আমি বের করব, সেখান থেকে আমার কিন্তু 2টির বিক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমি একে 2টির ক্রয় মূল্য বের করছি, তার মানে 2টিরই বিক্রয় মূল্য আমি বের করলাম। তাহলে 2/4 মানে হাফ টাকা। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি, এখন তো আমার জন্য অঙ্ক সহজ। এখন অঙ্কটার বিষয়টা হচ্ছে আমরা কি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি সেটা আগে দেখি। হাফ টাকা, আর এখানে আছে 15-এর 8 টাকা, তো 15-এর অর্ধেক তো 7.5, তার চেয়ে বেশি আছে, তার মানে ক্রয় মূল্যটা এখানে বেশি, তার মানে কি লাভ হয়েছে। লাভের পরিমাণ হচ্ছে এই 15-এর 8 থেকে
এই যে 15/8 থেকে আমি যদি হাফ বিয়োগ করি, এটা হচ্ছে লাভের পরিমাণ, ভাগ ক্রয় মূল্য ছিল 15/8 ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের কি লাভের পার্সেন্টেজ। কারণ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে লাভের পরিমাণ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 15 আর 2 এর লসাগু হচ্ছে 30, এখানে পাচ্ছি হচ্ছে 2, 8 দ্বিগুণে হচ্ছে 16, মাইনাস এখানে এটা দিয়ে ভাগ করলে থাকতেছে 15, আর এখানে তো 15/8 ইন্টু হচ্ছে 100। আচ্ছা, তাহলে এখানে কত পাচ্ছি যে 30-এর এখানে হচ্ছে 1। আমরা জানি এটা যেহেতু ভাগ আছে, এটা এই পাশে গেলে গুণ হয়ে গেলে 15টা উপরে চলে যাবে, 8টা নিচে, ইন্টু 100%। তাহলে আমাদের কি পেলাম শেষ পর্যন্ত? এই 30-এর একটা শূন্য কেটে দিলাম, এখানে আমরা পাচ্ছি যে 3-এর সাথে এটা হচ্ছে 5, তাহলে 5 দ্বিগুণে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের কত আসতেছে? এখানে উপরে থাকে কত? ও, এটা তো ক্ষতি আর কি, লাভ লিখছে না, সরি সরি সরি, এটা তো ক্ষতি, মানে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি না, ক্ষতি সমান আমাদের হচ্ছে এইটা 30-এর 1, এখানে এই পাশে কত থাকে একটু ক্যালকুলেশন করে, মানে এই ক্যালকুলেশনগুলো করা কি কঠিন না সহজ? মানে আমার ভগ্নাংশ আসতেছে না, এই ভগ্নাংশ যদি আসে, হ্যাঁ স্যার এখানে ক্ষতি হবে, হ্যাঁ সবসময় ক্ষতি হচ্ছে, আমি লাভ ভুল করে লিখছি। আচ্ছা, তাহলে 1 ভাগ হচ্ছে 30, উপরে গেল 15, নিচে আসলো 8, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে আসলে কত হয়? আমরা 15 দ্বিগুণে হচ্ছে 30, 2, এখানে থাকতেছে হচ্ছে 50, আর এখানে 4, এটা হচ্ছে 25। তাহলে 25/4 মানে 6.25% হচ্ছে আনসার, ক্ষতির পরিমাণ। হ্যাঁ, লস হবে, লস হবে। আচ্ছা, আমি যে অঙ্ক যা বলছি এটা কি বুঝছেন? এখন দেখেন, এইভাবে করে আসলে একটি একটি তারপরে দুটির ক্রয় মূল্য মূল্য আসলো। বলেন এইভাবে করে যে আমি অঙ্কটা করলাম, অঙ্কটার কি ক্যালকুলেশন সহজ হইলো না কঠিন হইলো? কঠিন হইলো না। কেন কঠিন হয়েছে বলেন তো? ভগ্নাংশ আসার ফলে। কিন্তু এই ভগ্নাংশটাকে আমি অমিট করতে পারতাম কিভাবে করে? এলসিএম করে। কিরকম এলসিএম? আমি মানে এই যে 3, 5 আর 1, মানে আপনি কিন্তু এই যে 3-এর 1 দেখেন এখানে আছে, নিচে 5 আছে, নিচে কিন্তু 4 আছে। তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে অমিট করতে পারেন? যে এদের লসাগু দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে আমি এমন একটা পরিমাণ যদি আমি চিন্তা করি যে 3, 4 এবং 5 এদের যে এলসিএম বা লসাগু যেহেতু 60, তাহলে এদের লসাগু যেহেতু 60, আমি যদি 60টি ক্রয় করি, এখানেও 60টি ক্রয় করি, 60 60 120টি ক্রয় করলাম টোটাল, আর এখানে 4টির জায়গায় আমি যদি 120টা যদি আমি বিক্রয় করি, তাহলে ক্রয়ে যতগুলো করছি ততগুলোই যদি বিক্রয় করি, অঙ্ক কিন্তু আমাদের জন্য ক্লিয়ার, মানে ইজি হয়ে যাইতো। সেই জন্য আমরা ওই নিয়মে অঙ্ক করছি, যাতে করে এইরকম ভগ্নাংশ না আসে। কথা কি বুঝছেন? মানে কেন এলসিএম করার বিষয়টা আসতেছে, এলসিএম করার বিষয়টা আসতেছে, বা মানে লসাগু করার বিষয়টা আসতেছে, যাতে করে ভগ্নাংশটা না আসে, এই কারণে ভগ্নাংশ যাতে না আসে। আমরা সেই জন্য করছি কি, যে 3, 5 এবং 4-এর লসাগু যেহেতু 120, সরি 60, তাহলে আমি 3টি ক্রয় করতেছি 1 টাকায়, তাহলে 60টি ক্রয় করব, 60/3 মানে হচ্ছে 20 টাকায়। 60টি ক্রয় করলাম, আমি কয়টি ক্রয় করলাম? 60টি ক্রয় করলাম, কত টাকায়? 20 টাকায়। এখান থেকে এই টাইপেরও আমি 60টি ক্রয় করব, তাহলে 60টি ক্রয় করব কত টাকায়? তাহলে 60/5 মানে 12 টাকায়। তাহলে 60 60-এ 120টা আমি ক্রয় যে করলাম, তাহলে 120টির ক্রয় মূল্য আমাদের কত দাঁড়ালো? 120টার ক্রয় মূল্য দাঁড়াইলো হচ্ছে এই 20 আর 12 মিলে 32 টাকা। তাহলে এরকম 120টার ক্রয় মূল্য দাঁড়াইছে 32 টাকা, তাহলে 120টা বিক্রয় করতে হবে। তাহলে 4টির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে 120টার বিক্রয় মূল্য কি হবে? 120/4 মানে 30 টাকা, 30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 120টির বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম, 100 বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম কি 30 টাকা। আর কি আমার প্রয়োজন আছে? একই পরিমাণ জিনিসের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলে লাভ আর ক্ষতি এগুলা কি বের করার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন? কারণ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে 32 থেকে 30 বাদ দিলে 2 টাকা। কত টাকার মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে, মানে নিচে থাকতেছে 32 ইন্টু 100%। কথা কি বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার না পুরা? 3 বার 4 বার বুঝানোর পর কি আর কি কোনো ঝামেলা থাকার কথা? যে 25/4 মানে 6.25% হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝছেন? কাহিনী বুঝছেন? ক্লিয়ার? জানতে চাই। একটা অঙ্ক 4-5 বার বুঝাইলাম এবং কয়েকটা নিয়মে বুঝাইলাম যে এতটা। আপনার কিন্তু ইচ্ছা করলে যে কোনো পরিমাণ আপনি হিসাব করতে পারেন, তবে লসাগুর পরিমাণ যদি আমরা নিই, লসাগু বা লসাগুর গুণিতকের পরিমাণ, তাহলে আমাদের ভগ্নাংশ আসবে না, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা ইজি হয়। এর আগের ক্যালকুলেশনটা দেখেন কত কঠিন আসছে ক্যালকুলেশন, কিন্তু এর ক্যালকুলেশন কিন্তু ইজি চলে আসছে, তাই না?
ওকে, ঠিক আছে। এটা আপনারা একটু নিজেরা করেন তো, দেখি পারেন কিনা। হ্যাঁ, 4 আছে, 6 আছে এবং 5টি দরে বিক্রয়, এইটা একটু নিজেরা পারতেছেন কিনা, শর্টকাট না, নর্মাল প্রসিজিওরে পারতেছেন কিনা। তাহলে 4, 5 আর 6 এর লসাগু কত সেটা আগে করেন। এটা 2 দিয়ে যায়, তাহলে 2, 5, 3, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, এটাও কিন্তু 60। হ্যাঁ, এটাও কিন্তু এটার এলসিএমও কিন্তু 60 হয়। তাহলে আপনাদের জন্য সুবিধা হয়েছে, তার মানে 60টি ক্রয় করবেন, আবার এই টাইপের 60টি ক্রয় করবেন, এই টাইপের 60টি ক্রয় করবেন। আর এই 5টি দরে যে 60, এইটা হচ্ছে 120টি বিক্রয় করবেন, কারণ 60-এ 120টা ক্রয় করছে, 120টাই বিক্রয় করবে। তার মানে 60/4, এখানে হচ্ছে আমরা জানি যে 4, 4 15 হচ্ছে 60, এখানে 15, এখানে 60 ভাগ হচ্ছে 6, তার মানে হচ্ছে 10। তার মানে এখানে 10 টাকা লাগছে, এখানে 15 টাকা লাগতেছে। তাহলে টোটাল 60 60 120টার ক্রয় মূল্য, 120টার ক্রয় মূল্য আমাদের কত দাঁড়াচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 15 আর 10 মিলে 25 টাকা। আর এই 120টার বিক্রয় মূল্য কত? একে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 0, 4 5 20, মানে 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য আছে হচ্ছে 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য যেহেতু 24 টাকা, তার মানে লাভ না ক্ষতি? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি? 1 টাকা ক্ষতি। কার উপরে লাভ ক্ষতি ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাহলে নিচে ক্রয় মূল্য ইন্টু 100% আমরা দিয়ে দিব। কাটাকাটি করলে এই যে 4% হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার কি হলো? ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে করি যে এখানে আর সময় নষ্ট করা যাবে না। এই টাইপের অঙ্ক আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? তো এটা টাইপের অঙ্কটা, আচ্ছা, তাহলে আমরা যে এখানে আর সময় নষ্ট করা যাবে না, এই type- হুম, ঠিক আছে। তো এখন আসেন, আমরা পরের টাইপে, আচ্ছা এই টাইপে আরেকটা অঙ্ক এটা আছে, এটা একটু করে দিই। যে 50 টাকায় 2টি এবং 50 টাকায় 3টি ধরে, হ্যাঁ, আমরা কি ধরে সমান সংখ্যক কমলা ক্রয় করে 47 টাকায় 2টি ধরে বিক্রয় করলে কি লাভ বা ক্ষতির পরিমাণ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 আর 3-এর লসাগু কত? 2 আর 3-এর হচ্ছে লসাগু, যদি আমরা বলি যে 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে আমাদের টার্গেট হবে 6টি ক্রয় বা বিক্রয় করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা এটা যদি আমি 6টি ক্রয় করি, এই টাইপের জিনিস যদি 6টি ক্রয় করি, তাহলে আমাদের টাকার পরিমাণ লাগবে, দেখেন, 2টার দাম 50 টাকা, তার মানে 2 এর 3 গুণ হচ্ছে 6, মানে 6টি আমরা যদি ক্রয় করি, তাহলে 50-এর 3 গুণ মানে 150 টাকা লাগবে, তাই না? 50-এর 3 গুণ মানে 150 টাকা লাগবে। এটা কি বুঝতে পারছি? মানে এভাবেও করতে পারি যে টাকায় 2টি, মানে কি 2টার দাম হচ্ছে 50 টাকা, একটার দাম হচ্ছে 25 টাকা, তাহলে 6টা কিনলে 6 গুণন 25, মানে 6কে 25 দিয়ে গুণ করলে 6 গুণন 25 মানে 150 টাকা লাগবে। তার মানে আমি যদি 6টা কিনতে যাই, তাহলে 150 টাকা আসলে আমাদের খরচ হবে। 6টা কেন লসাগু করলাম, তাহলে আমাদের ইয়া হবে না। আচ্ছা, এইরকম এই টাইপেরও আমি 6টি হচ্ছে ক্রয় করব, এই টাইপের হচ্ছে 6টি ক্রয় করব, সমান সংখ্যক যেহেতু 2 টাইপেরই নিব। তাহলে 3-এর দ্বিগুণ 6, তার মানে 50-এর দ্বিগুণ মানে 100 টাকা আসলে আমাদের হবে, মানে 100 টাকা লাগবে আর কি কিনতে। তাহলে টোটাল 6 6 12টা, আমাদের তো টোটাল 12টা কিনলাম, তাহলে এইখানে 12টা আবার আমরা কি বিক্রয় করব, সেটার টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন দেখেন যে এই এই জায়গাতে আমাদের 6 6 12টি যে আছে, তাহলে 12টির ক্রয় মূল্য, 12টির যে ক্রয় মূল্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 150, আর এখানে হচ্ছে 100, মানে 150 যোগ 100 মানে হচ্ছে আমাদের 250 টাকা। তাহলে 250 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য পাচ্ছি আমরা। আচ্ছা, বিক্রয় মূল্যের বিষয়টা কি? 47 টাকায় 2টি, তার মানে একটার দাম হচ্ছে 47/2,
মানে এইটার হচ্ছে 6 গুণ আসবে, তাই না? 47-এর 6 গুণ না, কারণ 6 মানে এভাবে করতে পারি যে 47/2 হচ্ছে একটার দাম, তাহলে 12টার দাম হবে, মানে 6 আর 6 তো 12টা, 12টার দাম হবে, এটা এটা কাটাকাটি করলে 6 গুণ, মানে 47 গুণন 6, তাহলে 12টির বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে যে 47 গুণন 6, 47কে 6 দিয়ে গুণ করলে 6 সাথে 42, 42-এর 2, 4 6 24, 24 আর 4 হচ্ছে 28, মানে 282 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? কারণ বিক্রয় মূল্য বেশি। তো লাভের পরিমাণ কত? লাভের পরিমাণটা হচ্ছে আমাদের 282 থেকে যদি আমি এটা যদি বাদ দিই, তাহলে কত টাকা লাভের পরিমাণ কত টাকা আসে বলেন? তাহলে 282 বিয়োগ 250, তাহলে কত টাকা আসে? 32 টাকা লাভ। তাহলে 32 টাকা যে লাভ হয়েছে, লাভের পার্সেন্টেজ কত? তাহলে 32 ভাগ ক্রয় মূল্য কত ছিল? 250 টাকা, ইন্টু 100% করে দিলে আমরা লাভের পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 5 দ্বিগুণে 10, 5 5 হচ্ছে 25, আর তো কাটাকাটি করা যায় না, 32 দ্বিগুণে হচ্ছে 64, 64 ভাগ 5% হবে অ্যান্সার। তাহলে ইয়ে করলে কি আসবে? তাহলে 5 একে 5, এখানে 1 4, 5 দ্বিগুণে হচ্ছে 10, 4, 12 দশমিক, তো দশমিকের জন্য একটা শূন্য, 5 8 হচ্ছে 40, তার মানে 12.8%, 12.8% হচ্ছে লাভের পরিমাণ। ক্লিয়ার? বুঝেছি? মানে এখানে আমরা 6টাই ক্রয় করতেছি, মানে 6টা ক্রয় করতেছি কেন বলেন তো? 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে 6টা ক্রয় করতেছি, তার মানে এর 3 গুণ, 3 গুণ যেহেতু 6, তার 50-এর 3 গুণ হচ্ছে 150 টাকা লাগবে। এখানে যদি 6টা আমি আরেক টাইপের ক্রয় করি, তাহলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, তার মানে 50-এর দ্বিগুণ 100 টাকা লাগবে। তাহলে 150 আর 100 মিলে 250 টাকা লাগবে 6 6 12টা ক্রয় করতে। তাহলে আমাদের 12টা বিক্রয় করতে কত টাকা লাগছে? 47 টাকায় 2টি, তার মানে 47/2 টাকা হচ্ছে একটার দাম, তাহলে 12টার দাম হবে, তাহলে এইটাকে 6 দিয়ে গুণ, 47 গুণন 6 মানে 282 টাকা। তাহলে আমরা যেহেতু বিক্রয় মূল্যটা এখানে দেখতেছি বেশি, বিক্রয় মূল্য বেশি হলে কি লাভ না ক্ষতি? লাভ। লাভের পার্সেন্টেজ কি পাবো? লাভের পরিমাণটা হচ্ছে এইটা মাইনাস এইটা, মানে এটুক লাভ ভাগ হচ্ছে টোটাল হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। তবে মাথায় রাখতে হবে যে আমরা যে শর্টকাটটা ইউজ করতেছি, এটা কিন্তু এই শর্টকাটে এইটা কিন্তু খাটবে না। শর্টকাটটা শুধুমাত্র ওই যে শর্টকাটটা যে প্রথমে দেখিয়েছি ভাগ ক্রয় মূল্য, সেটা হচ্ছে এই ক্রয় মূল্যের এই দুই টাইপটা যে আছে, এই দুই টাইপটা যদি এইখানে যে দুইটা মান দেওয়া আছে তার মাঝখানেরটা যদি এটা দেওয়া থাকে, মানে একবারে এই দুইটা যে আছে, মানে এইটা তিনটা যাতে পর পর থাকে, তাহলে আপনি ওই 100 - 5 এর উপরে স্কোয়ার আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন, মানে বিক্রয়ের পরিমাণের উপরে স্কোয়ার। ক্লিয়ার? বুঝা গেছে? শর্টকাটটা শুধু এইটুকের জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর পরের আরেকটা টাইপ, ওকে, এখানে টাইপটাকে আলাদা লেখা নাই, তবে এই টাইপটা আমার বইয়ের মধ্যে আলাদা টাইপ দেওয়া আছে, এটা হচ্ছে বইয়ে 14 নম্বর টাইপ দেওয়া আছে, কিন্তু লেখা হয়নি এখানে। এইটার পরে এই নাম্বার থেকে এটা হচ্ছে 14, ও না এটা না, এর পরেরটা। এইটা একটু দেখেন তো, এই অঙ্কটা হচ্ছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে, তাহলে এটা একটু করি আমরা, তারপরে অন্য টাইপে যাই। 10 15, এখানে কি দেওয়া আছে? 10 15 আর 12, মানে 10 12 আর 15 লসাগু করি আমরা। 10 12 আর 15 লসাগু কত? তাহলে আমরা যদি প্রথমে 2 দিয়ে দেই, তাহলে 5 দ্বিগুণে হচ্ছে 10, এখানে হচ্ছে 12। অনেকেই তো লসাগু পারি না, তাই না? লসাগু না পারলে একটু ওয়েট করতে হবে, এর এর মানে 2 3 টপিক পরে তো লসাগু আছে, তখন আপনারা পারবেন, সমস্যা নেই। মুখে মুখে লসাগু করা যায়, আমার ভিডিও অনেক দেওয়া আছে লসাগু টসাগু করার। 3 দুগুণে 6, 3 5 হচ্ছে 15, 5 দিয়ে গেলে 5 একে 5, 2 আর 1, তার মানে 5 দ্বিগুণে 10, 30, 30 দ্বিগুণে হচ্ছে 60, 60 হচ্ছে লসাগু। মানে এখানে লসাগু বলতে কি বোঝায়? যে 10 15 আর 12 যে আছে, মানে এটা লসাগুর বিষয়টা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে 10 12 আর 15 এমন কোন সংখ্যা আছে যেটা যেটা দিয়ে এটাকেও ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এটাকেও ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এটাকেও ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। এটা মুখে মুখে হিসাব করার সিস্টেমটা হচ্ছে যে 15 যে সংখ্যাটা আছে, 15 দিয়ে কি এই দুইটা ভাগ যায়? তাহলে 15 লসাগু না, এর দ্বিগুণ নিব। 15 দ্বিগুণে 30, 30 দিয়ে কি 12কে ভাগ করা যায়? যায় না, তার মানে 30 লসাগু না, এর 3 গুণ নিব।
তাহলে 15 3 গুণ হচ্ছে 45, 45কে 12 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা হবে না। এই 4 গুণ নিব, 4 গুণ নিলে 60, 60কে কি 12 দিয়ে ভাগ যায়? 5 12 60 যায়, 10 দিয়ে যায়, হ্যাঁ 6 10 60 যায়, তারপরে দুটাই যেহেতু যায় তার মানে 60 হচ্ছে লসাগু। করার সিস্টেম হচ্ছে এটা, মানে বড় যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ 3 গুণ 4 গুণ নিয়ে আমরা হিসাব করব লসাগুর সময়। এটা আমি শিখাই দেবো আরো। মনে করেন আপনার কাছে আছে 4 6 আর মনে করেন আপনার আছে মনে করেন 12, হ্যাঁ 4 6 আর 12 এগুলো লসাগু। আচ্ছা 4 6 8 12 ধরলাম, 4 6 8 12, 4 6 8 12 এটার লসাগু করব। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে কি 8কে ভাগ যায়? যায় না, তার মানে লসাগু এটা না। তাহলে 8 এই 12 দ্বিগুণ করি, 12 দ্বিগুণ করলে আসে 24, 24 দিয়ে 8কে যায়, 3 8 24, 24 দিয়ে কি 6কে যায়? যায়, 4 6 24, 24 দিয়ে কি 4কে যায়? 4 6 24 যায়, তার মানে সব দিয়ে যায়, তার মানে 24 হবে লসাগু। এটা হচ্ছে সিস্টেম। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এখন, তার মানে আমাদের এইটার লসাগু এই যে 10 15 আর 12 লসাগু হচ্ছে 60। তাহলে আমরা কি করব? আমি 60টি ক্রয় করব, তাহলে 60টি যদি ক্রয় করি তাহলে 60টি টাকায় 10টা, যেহেতু 10টার দাম 1 টাকা, তাহলে 60টির দাম হবে, তাহলে 60 ভাগ 10 মানে হচ্ছে 6 টাকা, টাকার পরিমাণ হচ্ছে 6 টাকা। আমি যদি 60টি আবার এই টাইপের ক্রয় করি তাহলে 60 ভাগ 15 মানে 4 15, যেহেতু 60 4 টাকা খরচ হবে, মানে 4 টাকা কিনতে খরচ হচ্ছে। তাহলে 60 60 120টার ক্রয় মূল্য কি হচ্ছে? 120টির ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি আমরা বলি 120টার ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে 6 আর 4 হচ্ছে 10 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 12 টাকায় বিক্রয় করলে তাহলে এখানে 12 টাকায় আমি কয়টি জিনিস বিক্রয় করব? 120টা, 120 ভাগ 12, তার মানে 120টার বিক্রয় মূল্য কি আসতেছে? 120টার বিক্রয় মূল্য হচ্ছে, আমরা জানি যে 12 টাকায় একটি পাওয়া যাচ্ছে, তাহলে 120 টাকায় পাওয়া যাবে 10, মানে 120টা কিনতে আমাদের আসলে টাকা লাগবে 10 টাকা, বিক্রয় করতে হবে, বিক্রয় করতে পারবেন 10 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কিছুই হয় না, লাভ ক্ষতি কিছুই হবে না, ঘ নাম্বারটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝছেন? সিস্টেম ক্লিয়ার? এই অঙ্কটা ক্লাস 8-এর চ্যাপ্টার, ক্লাস 8-এর পাঠ্য বইয়ের অঙ্ক, ক্লাস 8-এর সম্ভবত চ্যাপ্টার 2.1-এ আছে, 2.1-এর 3 বা 4 বা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। সবাই কি বুঝেছি? ওকে, ঠিক আছে। এরপরের 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 বিষয়টা আমরা, এরপরের অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আসলে টাইপটা এখানে লেখা হয়নি, এটা হচ্ছে টাইপ 14, আমার আমার ম্যাজিক ম্যাথ বইয়ে টাইপ 14 টাইপের অঙ্ক। তো এই যে টাইপ 14 যে আছে, এই অঙ্কটা অনেকগুলো প্রসেসে করা যায়, তবে এখানকার একটা প্রসেস হচ্ছে, একটা প্রসেস আমি বলবো, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে 25% লাভ, 25% লাভ হবে। তো এইটার একটা প্রসেস হচ্ছে, মানে শর্টকাট বাদে, শর্টকাটটা আমি দেখাচ্ছি একটু পরে, আরেকটা প্রসেসে একটা প্রসেস হচ্ছে বিক্রয়ের সংখ্যা। আপনি যদি বিক্রয়ের সংখ্যার কথা চিন্তা করেন ভাগ ক্রয়ের সংখ্যা, আমরা যদি বলি বিক্রয়ের সংখ্যা আর ক্রয়ের সংখ্যার যদি আমরা ভাগ করি, তাহলে বিষয়টা হচ্ছে টাকা দিয়ে, হ্যাঁ আমরা আমরা বলতে পারবো যে বিক্রয়ের টাকা, বিক্রয়ের যে টাকা আমরা আমরা যে বলতেছি এইটাকে গুণন হচ্ছে 100, আর ক্রয়ের টাকা গুণন 100 প্লাস হচ্ছে লাভ বা ক্ষতি। আচ্ছা, এইটা আমি নর্মাল প্রসেস ইয়াটাকে বলে দিই, যে সিস্টেমটাকে বলে দিই। দেখেন আপনি যেই কাজটা করবেন, যে দেখেন টাকায় 5টি লেবু ক্রয় করে, টাকায় কিন্তু আপনি 5টি লেবু ক্রয় করছেন, হ্যাঁ টাকায় 5টি লেবু আপনি ক্রয় করছেন, আহ, আহ, টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 25% লাভ হবে? তো আপনি যেই কাজটা করতে পারেন, যে ধরে নিলাম যে ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100%, ক্রয় মূল্য হচ্ছে 100%, আর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের, তাহলে 100%-এর সাথে 25% আমাদের যোগ যাবে, তাহলে আমাদের 125%। তো একটা জিনিস মনে রাখবেন, মূল্যের সাথে যে মূল্যটা দেওয়া থাকবে, মূল্যের সাথে কতটি, এইটা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। মানে ক্রয় মূল্য, আপনারা ওই যে ইয়েতে দেখছেন না যে আমি যে শর্টকাটে দেখাইছিলাম যে যখন পরিমাণ দেওয়া থাকে তখন ক্রয়ের পরিমাণটা আর বিক্রয়ের পরিমাণ সেটা কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিপরীত। যেমন
ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, কিন্তু ক্রয়ের পরিমাণ যদি আমরা টি দিয়ে হিসাব করি, তখন ক্রয়ের পরিমাণ যদি বেশি থাকে তাহলে লাভ হয়। মানে এই টি এবং মূল্যটা পরস্পরের বিপরীত। কেন? আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন, আপনি কথাটা ভালো করে বুঝেন। ধরেন আপনি মনে করেন 10টি মার্বেল কিনবেন, 10টি মার্বেল আপনি কিনতেছেন। 10টা মার্বেলের ক্রয় মূল্য মনে করেন আপনার 100 টাকা, 100 টাকা, আর বিক্রি করছেন 150 টাকা দিয়ে। 150 টাকা দিয়ে আপনার কি করছেন বলেন তো? বিক্রি করছেন, মানে ক্রয় করছেন 100 টাকা দিয়ে, বিক্রয় করছেন কি 150 টাকা দিয়ে। তাহলে আপনার কি লাভ হবে না ক্ষতি হবে? মানে আমার সেম পরিমাণ জিনিসের ক্রয় আর বিক্রয় যদি আমরা করি, সেম পরিমাণ জিনিস, তার মধ্যে যত টাকায় ক্রয় করছি তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারলে আমাদের লাভ হবে, অবভিয়াসলি লাভ হবে। এখন জিনিসটাকে আমি একটু উল্টাই দিই। ধরেন টাকাটা ফিক্সড, আমার 100 টাকা ফিক্সড। এই 100 টাকা দিয়ে আমি ক্রয় করতে পারি 10টি মার্বেল, আর এই 100 টাকা দিয়ে দিয়েই আমি হচ্ছে 15টি মার্বেল কিন্তু বিক্রয় করছি। এখানে দেখেন, আমি 10টি ক্রয় করে বিক্রি করছি হচ্ছে 15টা। তাহলে বলেন তো এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবার কিন্তু বিক্রয় বেশি করছি এর আগের মতোই, যে বিক্রয়ের পরিমাণটা বেশি, মানে এখানে ছিল বিক্রয়ের টাকাটা বেশি। বিক্রয়ের টাকা বেশি হইলে লাভ হয়, কিন্তু আপনি যেই টাকাটা আছে সেম টাকা দিয়ে যেই পরিমাণ জিনিস কিনছেন তার চেয়ে বেশি জিনিস যদি বিক্রি করে ফেলেন, কম জিনিস কিনছেন বেশি জিনিস বিক্রি করে ফেলছেন সেম টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার আসলে ক্ষতি হয়েছে। তার মানে কি, পরিমাণের বেলা, এই যে টি এর বেলা, জিনিসটা হচ্ছে উল্টাই যাবে। টি এর বেলা বিক্রয় বিষয়টা উল্টাই যাবে। কথাটা কি বুঝছেন? মানে পরিমাণ যখন আপনি হিসাব করবেন, টাকার হিসাব আর পরিমাণের হিসাব পরস্পর বিপরীত হিসাব। কারণ সেম টাকা দিয়ে আপনি যদি বেশি জিনিস কিনে কম জিনিস বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে, কিন্তু বিক্রয় মূল্যের চেয়ে আপনার যদি ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি থাকে তাহলে আপনার লাভ হবে মূল্যের বেলা। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এই যে ব্যস্তানুপাতিক যে সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক মানে উল্টা সম্পর্ক আর কি, অ্যাকচুয়ালি উল্টা সম্পর্ক যে আছে, এই উল্টা সম্পর্কটাকে কাজে লাগাবো আমরা। এই উল্টা সম্পর্কটা কি? উল্টা সম্পর্কটা কাজে লাগাবো যে আমাদের এখানে 5টি দাম দেওয়া আছে, এই 5টি লেবু কি ক্রয় করে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যে যে 125% সেইটার পরিমাণ আমরা দিব হচ্ছে 5টি। কেন? ওই যে উল্টা সম্পর্ক, এ তো ক্রয় করছিলাম কিন্তু বিক্রয় মূল্যের সাথে এই রিলেশনটা যাবে, এটা পরস্পরের ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে 1% বের করব, যে 5 ভাগ হচ্ছে 125, এতটি। এবং আমাকে বের করতে হবে যেহেতু এখানে কয়টি লেবু বিক্রয় করলে, তার মানে ক্রয়ের যে পার্সেন্টেজটা আছে, ক্রয় মূল্যের পার্সেন্টেজটা, কারণ মূল্যের পার্সেন্টেজের সাথে এইটা হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে এইটা ক্রয়ের পরিমাণটা বের করলে এই ক্রয়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। কিন্তু 100, এখানে হচ্ছে 125, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, আর এখানে 5 5 কাটা যাচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে 4টি। অ্যান্সার হচ্ছে 4টি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু মানে মোটামুটি একটা শর্টকাট প্রসিজিওর। হ্যাঁ, এটা এটা মোটামুটি একটা শর্টকাট প্রসিজিওর। এটার মানে বেসিক নিয়মটা আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বেসিক নিয়মটা শিখাই দিচ্ছি। এটার বেসিকটা কি? এটা মোটামুটি একটা শর্টকাট বলা যায়, ব্যস্তানুপাতিক রিলেশন তো, মানে একেবারে বেসিক বলবো তা না, এটা কিন্তু একটা শর্টকাট। তারপরেও শর্টকাটটা একটু দেখে নেই। 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 1 কুড়ি কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? আচ্ছা, এই ডজন আর কুড়ি যে আছে, এই দুটাকে আগে এক করতে হবে নাকি? এটাকে মানে ডজন আর কুড়ির যে বিষয়টা আছে, এটাকে আমরা কিন্তু মানে ইয়ে করতে পারি। আচ্ছা, এখানে তো কত টি বল, টাকার হিসাব বলছে। আচ্ছা, টাকার হিসাবের অঙ্কটা একটু পরে করি আমরা, এরপরে টি এর হিসাবের অঙ্ক এটা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অঙ্কটা যদি আমি বলি, আচ্ছা, 5টি মার্বেল কিনলে ক্রয় করায় টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% কি হয় বলেন তো? 12% আমাদের ক্ষতি হয়েছে। 10% লাভ করতে হলে কয়টি মার্বেল বিক্রি করতে হবে? একই হিসাব আমাদের এখানে। এখানে দেখেন যে আমাদের ক্ষতি হয়েছে এটা, আর এখানে আমাদেরকে লাভ করতে হবে। তাহলে কি করতে হবে, কি মনে হয় বলেন? কি করা যেতে পারে? বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই অঙ্কগুলা আপনার যখন দেখবেন, তখন প্রথম যে বিষয়টাই আপনার মাথার মধ্যে থাকবে, আগের মতো করে আপনি চিন্তা করতে পারেন, যদিও অঙ্কগুলা একটু লেন্দি হবে। হ্যাঁ,
তাহলে আগের অঙ্কটাও আমি একটু করাই দিই। এটা বেসিক রুলটা আগে করাই, তারপরে আপনাদের এই অঙ্কটা করাই। বেসিক রুল হচ্ছে এটার বেসিকটা আগে শিখে নেন, তাহলে অন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। বেসিক এই অঙ্কটা কিন্তু নর্মাল প্রসিজিওর, মানে আমি শর্টকাটে করলাম আর কি, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্সেন্ট। এটা বেসিক ইয়াটা হচ্ছে টাকায় 5টা, টাকায় 5টা কিন্তু আপনি ক্রয় করছেন। টাকা মানে কত টাকায়? 1 টাকায়। দেখেন 1 টাকায় 5টা আপনি ক্রয় করছেন, 5টি। ঠিক আছে, ক্লিয়ার? এটা তো বিষয়, এটা ক্লিয়ার যে 5টি কিনছি আমি, তার মানে 5টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে ক্রয় মূল্য আপনি যদি পান, তাহলে আপনার যদি 25% লাভ যদি করতে হয়, তাহলে আপনি বলেন তো তাহলে বিক্রয় মূল্য কত হবে? আপনারা কেউ বলতে পারবেন দেখি তো? বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য কিন্তু 1 টাকা, 25% লাভ করতে হলে আপনার বিক্রয় মূল্য কত টাকা? সবাই একটু লেখেন তো দেখি, আপনার কি শিখাইলাম আমরা? আমি আসলে শিখাইতে পারছি কিনা? ক্রয় মূল্য 1 টাকা দেওয়া আছে, 25% লাভ করবেন, তাহলে বিক্রয় মূল্য কত? এটা কে কে পারবেন লেখেন দেখি, পারেন কিনা। ক্রয় মূল্য কিন্তু 1 টাকা, কারণ 5টির দাম তো 1 টাকা। ক্রয় মূল্য ধরলাম 1 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? তাড়াতাড়ি করতে হবে কিন্তু। 125 টাকা, হ্যাঁ হ্যাঁ হইলো। আমরা কি করছি? ক্রয় মূল্য, এটার সিস্টেম কি? 1 এর ক্রয় মূল্য এর, যেহেতু 25% লাভ, তার মানে কি 125% দিলেই হয়ে যাবে না? মনে আছে না এরকম? মানে 1 এর 125%, অথবা ওই যে আমি বলছিলাম যে 1 এর 25% দিয়ে আমাদেরকে লাভ বের করতে হবে, তারপরে তার সাথে আবার 1 যোগ করতে হবে, দুই নিয়মই করা যায়। অথবা 1 এর 125% ডিরেক্টলি দিব, মনে আছে? তাহলে 1 মানে 1, এর মানে গুণন 125% মানে 125/100। 125কে 100 দিয়ে ভাগ করলে 1.25 আসে, তার মানে 1.25 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। কথা কি বোঝা গেছে? অথবা 1 এর 25% লাভ, 25% মানে 1 গুণন 25/100, তার মানে 0.25 টাকা লাভ হয়েছে। আগে তো ক্রয় মূল্য ছিল 1 টাকা, 1-এর সাথে 1.25 যোগ করলে বিক্রয় মূল্য হচ্ছে 1.25 টাকা। ক্লিয়ার? বুঝেছি? বুঝছি কিনা একটু আমাকে জানান। বুঝেছি? এটা কি ক্লিয়ার? ক্রয় মূল্য 1 টাকা, তাহলে আমার 25% লাভে বিক্রয় মূল্য 1.25 টাকা। ক্লিয়ার এটা? তার মানে আমাদেরকে এই পাঁচটা পাঁচটা লেবু যে আছে, এই পাঁচটি লেবু যে আছে, এই 5টি লেবু আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, এটা কি আমরা বুঝছি? 5টি লেবু কত টাকায় বিক্রি করতে হবে? 5টি লেবু 1 টাকায় কিন্তু কিনছি আমরা। 25% লাভ করতে হলে এই 5টি লেবুই আমাকে বিক্রি করতে হবে কত টাকায় বলেন? এই 5টি লেবুই বিক্রি করতে হবে আমাকে 1.25 টাকায়। 1.25 টাকায়। তাহলে 1.25 টাকা আপনাকে বিক্রি করতে হবে। ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে এই যে 1.25 টাকা আপনি যে বিক্রি করলেন কয়টি লেবুর বলেন তো? হ্যাঁ, মানে কয়টি লেবু বিক্রি করলেন বলেন তো? 1.25 টাকায় কয়টি লেবু বিক্রি করছেন? 1.25 টাকায় বিক্রি করতে হবে আপনাকে 5টি লেবু। কিন্তু আপনার বলছে যে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? টাকায় মানে কি 1 টাকায়? তাহলে 1 টাকায় কয়টি লেবু? তাহলে 5/1.25, এতটি এতটি লেবু বিক্রি করবেন। তা দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুটা ডিজিট আছে, দুটো শূন্য, তার মানে 125। তাহলে 25 দিয়ে ভাগ করলে 5 25 125, 4 25 100, 5 5 কাটা গেল 4টি। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে, মানে এটা তো 1 টাকায়, 1 টাকায় আমি 1 টাকা তো ক্রয় মূল্য, 25% লাভ করতে হইলে ওই সেম জিনিসের বিক্রয় মূল্য হইতে হবে আমাদের 1-এর 125% মানে 1.25 টাকা। এইটা কি বিক্রয় মূল্য হইতে হবে? তাহলে বিক্রয় মূল্য যে হবে, কিন্তু আমার তো এটা চাই নাই যে কত টাকায় বিক্রি করতে হবে। এত টাকায় বিক্রি করতে পারবো, তার মানে কি এই 5টাই লেবু, তাহলে আমাদের 25% লাভ হবে। তাহলে আমাকে বলছে টাকায় কয়টি লেবু, তার মানে কি এত টাকায় এতটি, 1 টাকায় কতটি। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? মানে জিনিসটা বুঝতে পারছেন?
ওকে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এরপরের অঙ্কটা দেখেন কত কত ইজি হয়ে যাবে আপনার জন্য, কতটা ইজি দেখেন। সেম কথা, আপনি প্রথম লাইনের দিকে আগে তাকান। আপনি ক্রয় করছেন কত টাকা, কতগুলো জিনিস? 1 ডজন জিনিস। 1 ডজন জিনিস মানে কয়টি? 12টি। 12টি ক্রয় করছেন 24 টাকায়। দেখেন, তার মানে এখানে ক্রয় মূল্য কত বলেন? একটু আমাকে বলেন যে ক্রয় মূল্য কত। 12টা 24 টাকায় কিনছেন, তার মানে কি 24 টাকাই তো ক্রয় মূল্য, 12টারই, আমি একটার হিসাব করতেছি না। তাহলে কত টাকা ক্রয় মূল্য বলেন তো? 24 টাকা ক্রয় মূল্য। আপনি লাভ করতে চান 25%, তাহলে বিক্রয় মূল্য কত সেটা বের করেন। বিক্রয় মূল্য কত সেটা আগে বের করেন। মানে লাভ করতে চান তো 25%। এইটা এই যে একজন বলছে আরেকবার, দুইজন বলছে, 2-3 জন বলছে যারা আরেকবার, হ্যাঁ, যেই 2-3 জন বলছেন আরেকবার, তারাই এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা দেখলে আপনার ওই ওই আরেকবারেরটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার যে বলতেছেন এটা ক্লিয়ার হয়ে যাবে। 24 টাকা কিন্তু ক্রয় করছি, কতগুলা? 12টা। ওই 12টা নিয়ে কিন্তু আমি হিসাব করতেছি, 12টিরই হিসাব। ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে আমার? 25% লাভ করতে হইলে 24-এর 125% কিনা, 24-এর 125%, তার মানে 24 গুণন 125 ভাগ 100, তার মানে 5-25-এ 100, 4-25-এ এইটা 4 দিয়ে করলে 4-6 24, মানে 30 টাকা হয় বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝছি, 30 টাকা বিক্রয় মূল্য। তার মানে ক্রয় করছি যেটা 24 টাকায়, সেটা বিক্রয় করব আমার 30 টাকায়। তার মানে এই 12টির ক্রয় মূল্য 24 টাকা। 25% লাভ করতে হইলে তার 12টার বিক্রয় মূল্য হবে কত টাকা? 30 টাকা। তার মানে এই 12টার বিক্রয় মূল্য হবে হচ্ছে আমাদের মানে 30 টাকা। কিন্তু আমার বলছে 20টি কত টাকায় বিক্রয় করতে হবে? তাহলে 12টির বিক্রয় মূল্য আমাকে করতে হবে, 12টির বিক্রয় মূল্য হবে হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে 20টি মানে কি? একটি কত? তাহলে 30 ভাগ 12, এবং আমাদের 20টি মানে কি? 20টি। তাহলে 20টির কত হবে? 30 ইন্টু 20 ভাগ হচ্ছে 12। তার মানে আমরা কত পাচ্ছি? 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 4 5-এ হচ্ছে 20, আর 3 ওকে 3 10, তার মানে 50 টাকা। তার মানে 50 টাকা দাম হবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? মানে যেটা ক্রয় করছি 24 টাকায়, সেটা 25% লাভ করতে হইলে আমাকে বিক্রি করতে হবে কিন্তু 30 টাকায়। তার না 24-এর 125% হবে। 24-এর 125% হবে। তার মানে 24-এর যেহেতু 125%, মানে হচ্ছে 30 টাকায় বিক্রি করতে হবে। 30 টাকা কয়টা বিক্রি করবেন? ওই যে জয়টা কিনছিলাম, মানে ক্রয় মূল্য যেইটার, সেইটারই তো 125% দিলে অতগুলোই আমাকে বিক্রি করতে হবে। তার মানে এই 30 টাকায় আমার 12টা বিক্রি করতে হবে, কিন্তু চাইছে 20টি, মানে 20টি কত টাকায় তাহলে বিক্রি করতে হবে? 12টা বিক্রি করতে হবে আমাদের 30 টাকায়, তাহলে 20টি কত দামে বিক্রি করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? তো এই হলো কনসেপ্ট। আজকে আমাদের লাভ ক্ষতির অঙ্ক এই পর্যন্তই থাকলো। আমি এই 3টা, মানে যদি গতদিন আমি করাই দিতাম তাহলে দেখা যাইতো যে অনেকের মাথায় টাথায় ঢুকতো না। এই লাস্টেরগুলো একটু তো টাফ থাকে, সেই জন্য আমি আরেকটা ক্লাস নিয়ে করাই দিলাম। আর আগামীকালকে ক্লাস হবে, হ্যাঁ, আগামীকালকে রাত 10টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকাল রাত 10টায় একটা এক্সট্রা ক্লাস নিব আর কি। মানে নর্মাল শিডিউলে তো আগামীকালকে ক্লাস নাই, হ্যাঁ। তো কালকে ইনশাল্লাহ ক্লাস হবে রাত 10টাতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।